ধন্যবাদ সবাইকে। আজকে কিন্তু এই আলোচনার টপিক হচ্ছে আমাদের কিন্তু বিভাগ। বিভাগের যে ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বিভাগ নিয়ে কিন্তু অনেক সময় একটা সংশয় সন্দেহের মধ্যে থাকি যে আসলে কিভাবে কোন জায়গায় কিভাবে ব্যবহার করব কিংবা করব না। বিভাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যখন আমরা we can speak in our basic speaking level. So ওই জায়গায় কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিভাগ। তো বিভাগের কাজ কিন্তু মূলত ৪ ধরনের কাজ। নাম্বার 1 আমরা ধরতে পারি পরিচয়, নাম্বার 2 আমরা ধরতে পারি পেশা এবং নাম্বার 3 আমরা ধরতে পারি ধরেন অবস্থা এবং নাম্বার 4 আমরা ধরতে পারি অবস্থান। ওই একবারে ডান পাশের দিকেই কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পারি। তাহলে এইবার আমরা ওই বিভাগ গুরুত্বপূর্ণ অনেকগুলো বিভাগ আছে, ধরেন আমরা বিভাগ কিন্তু মূলত 10টা, ওই 10টা থেকে কিন্তু আমরা বাছাই করে 5টা নিলাম। 5টার মধ্যে আমরা এবার ওই রাইট হ্যান্ড সাইডের দিকে আমরা লিখছি এন ইজ আর, এই যে ওই থেকে আমরা বলতেছি নাম্বার 1 তালিকা এবং আমরা নাম্বার 2 তালিকার মধ্যে আমরা দিছি ওয়াজ এবং ওয়ার। এই দুইটা তালিকা করার আরেকটাই কারণ হচ্ছে যে এন ইজ আর কে আমরা বলতেছি বর্তমান আর ওয়াজ ওয়ারকে আমরা বলতেছি মূলত অতীত, এই জন্য দুই তালিকা আমরা ওই বিভাগ দিয়ে আমরা কিভাবে মূলত সেন্টেন্স মেক করতে পারি। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নেই একদম সেন্টেন্স আছে এখানে আই এম আ স্টুডেন্ট, তাহলে আমি কিন্তু একজন ছাত্র। তাহলে এবার কিন্তু ওই স্টুডেন্ট বললে কিন্তু আই এর পরিচয় চলে আসবে। তাহলে আই এর পরিচয় আসার কারণে কিন্তু তার একটা আইডেন্টিটি কিন্তু ক্লিয়ার হয়ে যায়। এবার আমরা দেখতেছি ওই ডানের দিকে কিন্তু লেখা আছে পরিচয়। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা কিন্তু এবার বর্ণনা দিতেছে কিন্তু পরিচয় দিতেছে এবং আমরা সেকেন্ড সেন্টেন্সের দিকে যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গায় আছে কিন্তু আই এম আ টিচার। এবার এই নাম্বার 2 সেন্টেন্সটা কিন্তু ইন্ট্রোডাক্ট করতেছে পেশাকে। এবার ফার্স্টেরটা ছিল কিন্তু পরিচয় এবং পরেরটা কিন্তু পেশা। তাহলে 3 নাম্বার সেন্টেন্স আমরা দেখি। তাহলে ওই 3 নাম্বার সেন্টেন্স কিন্তু আম ফাইন, তারপরে কেউ বলতেছে যে সে ভালো, তাহলে ওই ভালোটাও কিন্তু বি ভার্বে কিন্তু বর্ণনা হয়। তাহলে আমরা 3 নম্বরে দেখতেছি কি অবস্থা, তাহলে ওই 3 নাম্বার তালিকাটা ওই 3 নাম্বার সেন্টেন্স কিন্তু মেক করছে। তার মানে সিকোয়েন্স রেঞ্জ মিলিয়ে কিন্তু আমরা সেন্টেন্স নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার 4, তাহলে এই জায়গায় কিন্তু অবস্থা, ওই অবস্থানের পরিচয় অবস্থার যে বর্ণনা কিন্তু আমরা দিতে পারতেছি মূলত অর্থাৎ আমরা বি ভার্ব দিয়ে। তাহলে এই জায়গায় আমরা বলতেছি আই এম, জাস্ট আমরা ওই জায়গার পিছনে কিন্তু এট লাগিয়ে দিলাম, তাহলে এর চিন্তা বাজার। এইবার যদি আমরা দুইটা জায়গা বলি তাহলে এর চিন্তা বাজার ইনফিলেট বলতে পারি। তাহলে আমরা বলতেছি ছোট শহরের আগে এক এবং বড় শহরের আগে, যেহেতু সিলেক্টের চাইতে জিন্দাবাজার ছোট সেহেতু আমরা এক ব্যবহার করি। তাহলে নাম্বার 4 সিকোয়েন্সটা কিন্তু এইবার পরিচয় বা ইন্ট্রোডাক্ট করতেছে মূলত আমাদের এই 4 সেন্টেন্সকে। তাহলে একটু মিলিয়ে নিলে আমরা দেখতে পারবো। আরেকটা প্রশ্ন থেকে যায় যে ওই বিভাগ দিয়ে স্যার কিভাবে কিন্তু প্রশ্ন তৈরি করি। এই যে বিভাগ দিয়ে প্রশ্ন তৈরি করা খুবই সহজ, জাস্ট আমরা একটু ফলো করলেই কিন্তু বুঝতে পারি কোয়েশ্চন মেক। ওই জায়গায় আমরা একই সেন্টেন্সটা আমার স্টুডেন্ট, সো এই আমার স্টুডেন্টের বদলে কিন্তু আমরা এমটা শুধু একটু পূর্বে নিয়ে আসলাম, অর্থাৎ সাবজেক্টের আগে নিয়ে আসলাম, প্রোনাউন আই এর পূর্বে নিয়ে আসলাম। এবার হচ্ছে এম আই আ স্টুডেন্ট, তাহলে আমি কি ছাত্র, ওই কিভাবে ধারাবাহিকভাবে এম আই আ টিচার, আমি কি শিক্ষক, এম আই আ ফাইন, আমি কি ভালো, এম আই আ জিন্দাবাজার, আমি কি জিন্দাবাজার। সো ইটস ভেরি easily question you can make your question, it's very simple. So আজকে এই হচ্ছে মূল বিষয় আসে এবং আমরা পরবর্তীতে আলোচনা করব যে মূলত ডাব্লিউএইচ কোয়েশ্চন কিভাবে আর সহজ করে কিন্তু আলোচনা করা যায়। ওই প্রেক্ষাপটে যদি আপনি মূলত কাজ করেন বিভাগ থেকে অজস্র সেন্টেন্স কিন্তু আপনি তৈরি করতে পারবেন এবং অজস্র প্রশ্ন কিন্তু আপনি তৈরি করতে পারেন। সো ভালো